গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে শহীদ গোলাম নাফিজ ভবনের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম একথা বলেন। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি জানানো হয়েছে। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। পাশাপাশি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনেও তাদের চিকিৎসা করা হবে, যেন তারা যতটুকু সম্ভব দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা শুরু করা প্রথম কাজ হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ১ সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান, ঢাকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুমিনুর রহমান, শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ সহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি করে ৭ সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়।